কি পাওয়া গেছি? না এখনো 3 কিলো যাওয়া লাগবে, এই গ্রাম দিয়ে হাঁটে চলে যাওয়া লাগবে বহু দূর। কোন কি চাচা এত দূর বাড়ি? এত দূরই। চাচা ভাড়ালেন, খুশি হয়েছেন তো আপনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো 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 চলো। এই তোর নাম কি জানি? আমার নাম হ্যাঁ আবুল। ও আবুল, ভালো নাম ভালো নাম। আচ্ছা শোন, ওই চাচা কল খুব করামি যাবে, হ্যাঁ ওর সাথে ভালোভাবে কথা কইস কিন্তু। আপনি তাহলে কোনো টেনশন করেন না, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি ম্যানেজ করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল চল। তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আর কত হাঁটবো চাচা, আমার তো পা মা সবকিছু লাগিয়ে গেল। এই যে সামান্য গেলিভারে পাওয়া যাবে না। সামান্য সামান্য খালি করতেই চান। আরে চিন্তা করিস আয় তো। চাচা শোনেন চাচা, আমি কিন্তু আজ 2 দিন ধরে ভাত খাইনি বুঝছেন। 2 দিন খাইস নে? আপনি ওই বাড়ি যা আমার খাওয়ার কথা কবেন, খালি ভালো মন্দ খাওয়ার কথা কবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস নে। চল এখনই যা, তো খাওয়ার ব্যবস্থা করতেছি, চল তাড়াতাড়ি আয়। আমার খিদে লাগিয়ে গেছে আরে খাওয়ার ব্যবস্থা করতেছি, এই যে চলে আইছি। হ্যাঁ এই যে এইদিকে হলে আমার চাচার বাড়ি, হ্যাঁ এই বাড়িতে কাজ কাম করা লাগবে। তোর নাম যেন কি? আমার নাম আবুল, খালি আপনি ভুলে যান। ঘুরে যায় মানে আবুল নাম আমার মন থাকা তো। আচ্ছা ঠিক আছে, চাচার ডাকতেছি। ও চাচা, ও চাচা, চাচা ওরে তুই যাইস কে? তুই নতুন লোক হলে, আমি হলে কাই গ্রামের লোক, আমি যাই, তুই তো দেখি পারিস নি। আচ্ছা চাচা, ও চাচা, ও চাচা, বাইরে হচ্ছেন না কি জন্যে? কি ব্যাপার? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু চাচা আলাইকুম। ওই যে আপনি যে একটা কামলার কথা কইছিলেন না, হ্যাঁ, যে হঠাৎ করে বাজারে ঘুরতে ঘুরতে এই যে একটা কামলা পাইছি, তা আপনার বাড়িতে তো অনেক কাজ, সেই জন্য এই কামলাটা লিয়ে আইছি। দেখ তো পছন্দ হয় নাকি? পছন্দ তো হচ্ছে, কাজ করতে পারবে তো? কি কোন চাচা, আমি কাজ করি পারবো না? আমি বাড়ি ঘরে সব কাজ করি পারি, গরুর গোয়ালের গোবর ফলাই পারি, মাঠের কাজ করি পারি, আমি রান্না বান্না করি পারি, আমি সব কাম করি পারি। আর আপনি আমাকে কইছেন যে আমি কাজ করি পারবো না? দেখছেন কাকা, আমি কত সুন্দর কামলা লিয়ে আইছি, আপনার বাড়ি সব কাম করে দিবি। যাজ্ঞা, সব কাজ যদি করতে পারে তাহলে তো ভালোই। যেহেতু সে নিজে মুখেই বলতিছে সব ধরনের কাজই সে করতে পারে, হ্যাঁ। আমার কোনো সমস্যা নেই। তাহলে আমার একটা সমস্যা আছে চাচা। কি সমস্যা? মানে একটা শর্ত বুঝছেন, ওই আমার কিন্তু ভালো মন্দ খাবার দেওয়া লাগবে বুঝছেন। টাকা পয়সা আপনি আমাকে যা দেন দেন, না দেন না দেন, আমি তো কিচ্ছু মনে করবো না, কিন্তু খাবারটা, খালি খাবারটা আমাকে একটু ভালো মন্দ দিবেন। ধরেন ওই সকালবেলা গরুর গোস্ত, দুপুরবেলা হচ্ছে মুরগির গোস্ত, আর রাত্রি হচ্ছে ইলিশ মাছ বুঝছেন। ইলিশ মাছটা যে আমার কি ভালো লাগে, আমি আপনাকে কি কব চাচা। আপনি আমাকে এইগুলো খাবার দিবেন, আমি তাতেই খুশি। যত কাম আছে সব করবো আমি, সব সব। চুপ কর, ইসমাইল, খালি ভালো 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 খাবার চাই, আরে যেদিন যা হয় সেদিন তুই দিবি, এত ভালো ভালো ভাবি কোনে? শোনো ইসমাইল, কাকা বলে এ তো কামলা, মানুষের বাড়িতে কাজ করে খায়, অথচ সে কি বলতিছে যে গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ এগুলো সে মিটায় নিচ্ছে। এ তো কামলার মধ্যে পড়ে না, এ তো মানে কি বলবো, এ তো কাজ করতে পারবে না তো। পারবেনি কাকা, পারবেনি পারবেনি। শোনেন চাচা, আমার কিন্তু আর একটা শর্ত আছে। আমি কিন্তু ওই ব্রয়লার মুরগি খাইনি, আমার দেশি মুরগি দেওয়া লাগবে। ইসমাইল, শুনছো এর কথা? শুনছো? এ ব্রয়লার খাবে না, দেশি মুরগি খাবে। ওই দেখেন, আমি আর একটা জিনিস ভুলেই গেছিলাম চাচা, আমার কিন্তু আর একটা শর্ত আছে। আমার সকাল 8টার সময় ডাকি তুলি দেওয়া লাগবে ঘুমের তিনি। সকাল 8টায় ঘুম থেকে উঠাই দিতে হবে, এগুলো কামলার লক্ষণ, দরকার নাই। এই তুই নিয়ে যা, এই যা এখান থেকে যা, সর। দেখেছেন চাচা, দেখেছেন আমার খালি বারবার খালি অপমান করে, আমি এবারে থাকবো না, আমি চলে যাবো। শোন 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 শোন, যাইস নে। ওই চাচা খুব ভালো মানুষ, হ্যাঁ ও না কর, রাগ করে না কর, তুই চাচার বাড়িতে কাজ কর। চাচা লেন গায় মানে লেন লেন। খালি আপনি কলেন যে আমি থাকি গেলিম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাচা কাজ ভালো জানে চাচা। শোন ইসমাইল, আমি তোর কথা মতো ওকে রেখে দিলাম, চল মা। চাচা ভালো হবনি, ভালো হবনি। এই আবুল, চাচার সাথে ভালো ব্যবহার করি, এই যাই। চাচা কয়
আমি বলে কাম পারিনি, আমি একা লাগে কত কাম করে ফেলালিম, আর আমার কামে কাম পারিনি। কে রে, এটা চাচার নি মোবাইলে পিরিত করতেছে, করুক দিন, তাতে আমার কি, আমি সে কামলা মানুষ, এবারে কামলা দিবে আইছি, খাবো আর কাম করব। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, এটাই না। তুমি আমাকে রাত নাই, দিন নাই, দুপুর নাই, তেপার নাই, যখন যেভাবে যেখানে ডাকছো আমি সেখানেই ছুটে গেছি, তোমার সাথে দেখা করছি। আপামনি মনে হয় মোবাইলে ঝগড়া করতেছে। হাই রে হাই, যার সাথে মোবাইলে ঝগড়া করতেছে সামনাসামনি থাকলে মনে হয় চুল ছিঁড়া ছিঁড়ে হাত দিত। আমার কি কাম কম হলে আবার চাচাশি কবে নিতে কাম করিনি আমি। তোমার আমাকে বিয়ে করতে হবে। আবুল, আবুল, হ্যাঁ চাচা। কাজ কাম ঠিক মতো চলছে তো? কি কোন আপনি চাচা, আপনি বাগুনে বুঝা দেখে আসেন, আপনার বাগুনে বুঝ কুবা সাফ করে ফেলাইছি আমি, আপনি আমাকে আরেকটা কাম দেন এখন। হ্যাঁ, কাজ তোমাকে দেবো। ওই যে আমার লিচু বাগান আছে না, হ্যাঁ। আম বাগান, লিচু বাগান, কলার বাগান, হ্যাঁ। এগুলো কিন্তু দেখতে হবে, ঠিক মতো কাজ করতে হবে। আচ্ছা সমস্যা নাই চাচা, আমি এখনই যাচ্ছি। চাচা আমার একটু খাওয়ার ব্যাপারটা একটু দেখেন আপনি। হ্যাঁ ঠিক আছে, তুই কাজ কর। আচ্ছা চাচা। খুব সহজ সরল, আবুল আবুলের মতোই আর কি। ভালো, খুবই ভালো। শোনো, তুমি যখন যেভাবে আমাকে ডাকছো, দিন নাই রাত নাই, তখন সেইভাবে সেইখানে গিয়ে তোমার সাথে আমি দেখা করেছি। হ্যাঁ, কতভাবে তুমি আমার ছবি তুলছিলে, আমি অনেক বিশ্বাস করে তোমার ফোনে আমি ছবি উঠছিলাম, আর তুমি শেষমেশ কি করলা? তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার ছবিটা পোস্ট করে দিলা ফেসবুকে। ছি, তুমি এত নোংরা মনের মানুষ। এখন তুমি আমাকে বিয়ে করবা, এটাই ফাইনাল? কি? আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি আমার এই জীবনও রাখবো না। আচ্ছা ঠিক আছে। বেঈমান, তোর জন্য আমি বেঁচে থাকবো না? যেখানে আমার মান সম্মানের কোনো দাম নাই, এই জীবনে আমি রাখবো না। খুব বিশ্বাস করছিলাম একটা বেঈমানের, আমার বিশ্বাসের মূল্য তুই এইভাবে দিলি। উফ, গরমে একবারে হাইকি লেগে গেছে, চাচার বাড়ির সব কাম ফুরি গেছে, এখন গাছের বই আমার গাছ নির্বেদ দিছে। উফ, কে রে, এ তো চাচার মেয়ে, দলিলি কি করতেছে, হাসিলি মরবি মনে হয়। হ্যাঁ, এবারে সব দায়িত্ব আমি লিছি কামের, আর আমি থাকতে ফাঁসিলি মরবি। বেঈমান, আমার জীবনটাই রাখবো না। আবামনি, আবামনি, আপনি না কি করতেছেন? এই তোর জানোয়ার একটা, তুই আমাকে কোন সাহসে ধরলি? আপা, আপনি আমাকে মারলেন, আপনি ফাঁসি নিতে গেছিলেন, আমি আপনার জীবন বাঁচালি, আর আপনি আমাকে মারলেন। সমস্যা নাই আপা, গরিব মানুষ তো, এতে আমরা কিছু মনে করিনি। আমার নামটা যেরকম আবুল, মানুষটা আবুল। আসলে ঠিকই তো, আপনাকে আমি কিসের জন্য জড়ায় ধরতে গেলি, আমার ভুল হয়ে গেছে আপা। তোকে মাফ করবো আমি? দাঁড়া। আব্বু, আব্বু, কোথায় তুমি? আপা, আপা, চাচাক দেখেন না আপা। কেন ডাকছিস কেন? কি হয়েছে? কি আব্বু, এই জঙ্গলিটা আমার গায়ে হাত দিছে। কি ব্যাপার? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দিছিস? কে শিখাইছে তোকে? চাচা, আপনি আমাকে ধরে মারলেন। মারা কি, তোকে একেবারে মেরে দেওয়া উচিত ছিল। তোর সাহস কত? রোশ, দাঁড়া, আমি এখনই ইসমাইলকে রিং দিচ্ছি। চাচা, আপনি রিং দিন না চাচা, ফোন দিন না চাচা, আপনার গরিব মানুষ তো, এই জন্য
আমাদের মাঠে মাঠে অপমান হতে হয়। হ্যালো ইসমাইল, তুই কোথায়? তুই এখনই চলে আয় আমার বাসায়। এখানে চলে আয়। ওই যে আমার পাশে বাড়ির পাশে গাছ আছে না, আম গাছের নিচে কথা আছে। ওয়ালাইকুম সালাম। তোকে বিশ্বাস করতাম, আর তোর কথার পর বিশেষ করে আমি ওকে আমার বাসায় রাখছিলাম। হ্যাঁ ঠিকই তো আছে। কিন্তু ও তো অবিশ্বাস্য কাজ করে ফেলছে। ও আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে। বেয়াদব! আবুল, যা শুনতেছি তা কি সত্য? হ্যাঁ চাচা, সত্য। কি এত বড় সাহস? হ্যাঁ, তুই কাজের লোক কাজের মধ্যে থাকু। চাচা, আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারলাম। আচ্ছা, এখানে আমার দোষটা কি? একবারের জন্য শোনার প্রয়োজন মনে করলেন না? আমি কেন আপামনিকে আমি জড়ায় ধরেছিলাম? আপনি শুনবেন? হ্যাঁ পড়াশো, শুনি দেখি। আপামনি, এই যে এই আম গাছটা দেখছেন না, হ্যাঁ। এই আম গাছের সাথে আপামনি ফাঁসি নিতে যাচ্ছিল। বলিস কি? আমি ওই যে গাবার ভুই, হ্যাঁ হ্যাঁ। ওইখানে ঘাস কাটতে দিছি আমার চাচা। আমি ওখানে যে ঘাস কাটতেছি, এখন হঠাৎ করে এখন তাকায় দেখি কি যে আপামনি এই গাছের ডালে ফাঁসি নিচ্ছে। এটা দেখে কি আমি ঠিক থাকতে পারি? তাই আমি এসে আপামনিকে জড়ায় ধরে ফাঁসির হাত থেকে আমি বাঁচাইছি। এটা কি আমার দোষ? এটা কি আমার অপরাধ? যদি আমি দোষী হই, আমাকে আরো শাস্তি দেন। আর আপনি আমাকে ধরে মারলেন। চুপ কর আবুল, চুপ কর, সোনিয়া, চুপ কর। আবুল যেটা বলছে এটা কি সত্য? হ্যাঁ বাবা, সত্য। চাচা দেখেছেন, আপনার মেয়ে বলতেছে সত্য। আসলে এখানে আবুলের তো কোনো দোষ নাই। আবুল আপনার বাড়ির কামলা, চাচা, সেই হিসাবে আপনার মেয়ের শুধু জীবনটা বাঁচাইছে। আর আপনি তাকে মারলেন, আমিও তাকে মারলেন, আপনার মেয়েও তাকে মারলো। চাচা, অনেক হয়েছে। আমি বুঝতে পারছি যে গরিব মানুষের বড় লোকদের কাছে কতটা দাম। আমি আর কাজ করব না, আমি আমার বাড়িতে ফিরে যাব। না রে আবুল, না, শোন, যাবি তো, যাওয়ার আগে চাচা আপনাকে একটা পরিচয় দিই। এই যে আবুল, আবুলকে বাজার থেকে কামলা হিসেবে আপনার বাড়িতে আমি নিয়ে আসলাম। কিন্তু আবুল যে কোন প্রকৃতির মানুষ, ও কি মানুষ, আপনি কোনোদিন জিজ্ঞাসা করেন নাই, আমিও কোনোদিন বলি নাই। আসলে আবুল হলো একটা ভালো শিক্ষিত বিসিএস ক্যাডার একটা ছাত্র। 10 গ্রামের মধ্যে ওর বাবার একটা নাম আছে, ওর বাবা ধনী ব্যক্তি, তারই একমাত্র সন্তান এই আবুল। শুধু সব শেষ, মানে লেখাপড়া শেষ করার পরে বাড়িতে যখন অবসরে, তখন ও গ্রামে বেড়াইছে যে একটা ভালো পরিবারে আমি কাজ করব, যে মানুষ মানুষকে কতটা ভালোবাসে, শুধু সেইটা পরীক্ষা করার জন্য কামলা সেজে আজ গ্রামে গ্রামে আইছে। তাই তো আমার সাথে তার দেখা হয়। আসলে ও বহু শিক্ষিত চাচা, বহুত শিক্ষিত, যা আপনার পরিবারে কেউ নাই। ইসমাইল চাচা, তুই তাহলে আমাকে পরীক্ষা করার জন্য এই ছেলে কি আমার বাড়িতে কাজে দিছিলি? হ্যাঁ চাচা, আসলে খুব ভালো মানুষ। দেখ ইসমাইল, আমার গায়ের লোম শিংড়ে উঠছে। আমি এই পরীক্ষার মধ্যে পড়বো, আর এই পরীক্ষাতে আমি হেরে গেছি। বাবা, তুমি এত বড় ধনী লোকের ছেলে, তুমি শিক্ষিত ছেলে, আমি জানতাম না বাবা। হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। থাক থাক চাচা, সমস্যা নেই। তবে একটা কথা কি জানেন চাচা, আপনারা গরিব মানুষকে মানুষ মনে করেন না। আমি যদি আজকে ধনী লোকের সন্তান না হয়ে একটা গরিব লোকের সন্তান হতাম, তাহলে হয়তো আমার কাছে আপনি মাপ চাইতেন না। একটা কথা কি জানেন চাচা, পৃথিবীতে আমরা সবাই মানুষ, মানুষকে মানুষ মনে করা শিখেন। আপনারা গরিব মানুষের সঙ্গে এমন ব্যবহার করেন, মনে হয় গরিব মানুষ মানুষ না, গরিব মানুষ কুকুর। আপনাদের বাড়িতে এসেছে একটু খাবার খাইতে। কেন চাচা, কেন আপনারা এত খারাপ ব্যবহার করেন? আপনারা কি তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারেন না? ভালো ব্যবহার করলে কি হয় চাচা, শোনেন, আপনার ব্যাপারে আমি সবকিছু জানি। আপনারা এক সময় কিছু ছিল না, আজকে আপনার একটু টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি করেছেন, এই জন্য অহংকারে আপনার পাও মাটিতে পড়ে না। চাচা, এত অহংকার ভালো না। আজকে আপনি ধনী হয়েছেন, কালকে আপনি ফকির হতে পারেন।
বাবা, আবুল ভাই ঠিকই বলছে। জানো তো, আমাদের মতো কিছু লোকের হাতে কিছু টাকা পয়সা হলে গরিবদের আর মানুষ বলে মনেই করি না আমরা। আসলে এটা ঠিক না। আবুল ভাই, তোমার সাথে এতদিন যা হয়েছে সবটা অন্যায়, আমাদের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি একটা শর্তে, আর কখনো গরিব মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কথা দাও। ঠিক আছে আবুল ভাই, আমরা মানব জাতি সবাই সমান, গরিব বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ঠিক আছে, যাও, আমি ক্ষমা করে দিলাম। যাবার আগে একটা কথা বলে যাই, পড়ার জন্য নিজের জীবন নষ্ট করেন না। জীবনের অনেক মূল্য, অনেক দাম। জীবন কারোর জন্য থেমে থাকে না।